ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি চায়নার গুয়াংজুতে। আর আজকে আমার যাত্রা হবে গুয়াংজু থেকে ভিয়েতনাম। সো ফ্লাইটের সময় হয়ে গেছে, তাই বাসে করে চলে যাব মেট্রো স্টেশন, দেন এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টে গিয়ে ভিয়েতনামের ফ্লাইট ধরবো ইনশাল্লাহ। ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিয়েতনাম পর্বের ব্লগটি। ভিউয়ার্স, বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে গেট কমপ্লিট করে অতঃপর আমরা এয়ারক্রাফটে। আজকের এয়ারক্রাফটটি চায়না ইস্টার্নের 160 আসন বিশিষ্ট এয়ারক্রাফট। 1 ঘন্টা 40 বা 45 মিনিটের জার্নির জন্য এয়ারক্রাফটটি খারাপ না, আলহামদুলিল্লাহ। আমরা এখন চায়নার আকাশ সীমায় ভাসতে শুরু করছি। দূর আকাশে মেঘ দেখা যাচ্ছে। বিমানে ভ্রমণের সময় আকাশ সীমায় একটা জিনিসই আমাকে খুব বেশি ভালো লাগায়, সেটা হলো মেঘ। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যখন মনে হয় যে এত বিশাল আকাশের মধ্যে ছোট্ট একটি বিমান পাখির মতো ভাসছে, কিন্তু উপরওয়ালা দয়া করে খুব ভালোভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে। না হয় এত তীব্র বাতাস থাকা সত্ত্বেও এই ফ্লাইটটি কোথাও আছড়ে পড়ছে না। এইসব ভাবতে ভাবতে খাবারের কথা মনে পড়ল। খাবারটা দেখতে কেমন জানো, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। সাথে কলা, ব্রেড এবং একটি দই দিয়েছিল। ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের এই ব্লগটি, সাথে থাকুন আমাদের। ভিউয়ার্স, অবশেষে 1 ঘন্টা 45 মিনিটের যাত্রা শেষে আমাদের এয়ারক্রাফটটি ভিয়েতনামের নই ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাটিতে অবতরণ করলো, আলহামদুলিল্লাহ। আমরা এখন ভিয়েতনামের মাটিতে। আকাশ পথ খুবই সুন্দর, রোমাঞ্চকর এবং খুবই ভয়ঙ্কর, যা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করে আমরা ভিয়েতনামের এয়ারপোর্টে। ফ্লাইট থেকে নেমে আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনের কাজ শেষ করে যাব ভিয়েতনামের সিটি হানইতে, যেটা ভিয়েতনামের রাজধানী, হ্যানয় আর কি বলে সবাই। এয়ারপোর্টটি অনেক বড় না, খুবই ছোট।
তবে খুবই পরিপাটি, খুবই সুন্দর, গোছানো, ভালো লেগেছে। ভিয়েতনাম খুবই সুন্দর শহর, যা ইতিমধ্যে জেনেছি, দেখেছি। তবে এবার আসলাম স্বচক্ষে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আসলো আরও নতুন একটি দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে। সাথে থাকুন, দেখতে থাকুন। যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ভিসার জন্য দাঁড়িয়ে আছে। যারা ভিয়েতনামে ঢোকার জন্য শুধু অ্যাপ্রুভাল নিয়ে আসেন, তাদের এয়ারপোর্ট থেকে স্টিকার ভিসা নিতে হয়। আর যারা সরাসরি ভিসা নিয়ে আসেন, তাদের আর স্টিকার ভিসার প্রয়োজন হয় না। সবাই অপেক্ষমান ভিসার জন্য। আমিও জমা দিয়েছি আমার পাসপোর্ট। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমার ভিসাও রেডি হয়ে আসবে। ভিউয়ার্স, ভিসা নিয়ে ইমিগ্রেশন করে এয়ারপোর্টের বাইরে আছি এবং অল্প কিছু মানি চেঞ্জ করে নিয়েছি, যাতে এয়ারপোর্ট থেকে শহরে যাওয়া যায়। কারণ এয়ারপোর্টে মানি চেঞ্জ করলে রেট কম পাওয়া যায়, তাই অল্প কিছু চেঞ্জ করা। ভিউয়ার্স, ভিয়েতনাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে যারা আপনারা বাসে যেতে চান, এয়ারপোর্টের বাম দিকে, এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাতের বাম দিকে হাঁটতে শুরু করবেন এবং এই 86 নম্বর যে বাসটি, 86, এই বাস ধরে আপনি চলে যেতে পারবেন ভিয়েতনাম সিটিতে, অর্থাৎ ওল্ড কোয়ার্টার লেক, ওল্ড কোয়ার্টার সিটি যেটা, সেখানে চলে যেতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই যাত্রা খুবই রোমাঞ্চকর। যেহেতু আমি একা, তাই ট্যাক্সি না করে খরচ বাঁচানোর জন্য বাসেই উঠে পড়েছি। এটা আমার জন্য খুবই সাশ্রয়ী। আর একা ভ্রমণ করলে এমন খরচ বাঁচানোর জন্য সাশ্রয়ী চলাচল বেছে নিতে হয়, যা আপনাকে পরবর্তী ভ্রমণের জন্য সহায়ক করে তুলবে। দেখতে থাকুন, সাথেই থাকুন। বাসের একটা সুন্দর জার্নি শেষ করে চলে আসলাম ওল্ড কোয়ার্টারে। ওল্ড কোয়ার্টারটা খুবই সুন্দর, কলকাতার মতো জাঁকজমকপূর্ণ, তবে অপরিষ্কার না। এই শহরটা খুবই সুন্দর শহর, পরিপাটি। আর এখন কাজ হবে আমার হোটেল খোঁজা। যেহেতু আমার ফোনে ইন্টারনেট নেই, তাই একটু বেগ পেতে হবে। ভিউয়ার্স, সাথে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আলাপ হবে।